এখন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বঙ্গ ক্যাশ লোন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে ঋণ গ্রহণ করতে পারবেন। এখানে আসার পর আপনার কাছে এমন কিছু তথ্য আসবে, আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে সর্বপ্রথম। তারপর এখানে অ্যালাউতে ক্লিক করতে হবে, আবারও অ্যালাউতে ক্লিক করতে হবে। এখানে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর গিয়ে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এখানে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে ওটিপিতে আপনি একটি ক্লিক করে দিবেন। আপনার সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর সাইন ইন করুন বলে অপশান আছে, এখানে আপনি ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খুব সহজভাবেই ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিই। আমি আরও একবার আপনাদেরকে বলি, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপিতে ক্লিক করলে আপনার সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে বসিয়ে দিয়ে সাইন ইনে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন, যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন আপনার মাঝে এমন একটি পেজ চলে আসবে। আর এখানে সর্বপ্রথম আপনি কিন্তু এখানে দেখুন আমি টাকা চাই বলে অপশন এখানে বলতে চাই। আপনি কত টাকা ঋণ নিতে চাচ্ছেন? 20,000, 25,000, 26,000, 51,000, 75,000 এবং 1,00,000। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলি, আপনাকে কখনো এইগুলো লোন অ্যাপ্লিকেশন আপনাকে 1,00,000 টাকা প্রদান করবে না। আপনাকে সর্বপ্রথম প্রদান করলে আপনাকে 2,000 থেকে 3,000 টাকা, এটাই আপনাকে প্রদান করবে। ওকে, তো এখন আমরা কি করব, জমা দিন বলে অপশন আছে এখানে দেখুন, জমা দিনে ক্লিক করে আমাদের সঠিক তথ্য এবং ডকুমেন্টগুলো জমা দিয়ে দিতে হবে। তো তাহলেই কিন্তু আমরা এখান থেকে ঋণ পাবো। তো এখন আমরা জমা দিনে ক্লিক করব। তারপর এখানে একে একে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কাজের ধরন, এখানে রয়েছে বেতন এবং ঋণের উদ্দেশ্য। তো এটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। কাজের ধরন, আপনি কি বেতনভুক্ত কাজ করেন, নাকি পার্ট টাইম, নাকি স্বনিযুক্ত, নাকি ছাত্র, নাকি কোনো কাজ নেই? অবশ্যই কোনো কাজ নাই এটা দিবেন না। আপনি চাইলে বেতনভুক্ত পার্ট টাইম এবং বেতনভুক্ত আপনি ফুল টাইম দিতে পারবেন, এবং চাইলে স্বনিযুক্ত আপনি দিতে পারেন। তো আমি স্বনিযুক্ত দিলাম। তারপর এখানে দেখুন কাজের বছর, এখানে কত বছর থেকে আপনি কাজ করেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর আপনাকে নিচের তথ্য ক্লিয়ার করতে হবে। তো আমি এখানে বেতনভুক্ত ফুল টাইমটা সিলেক্ট করলাম, এবং কাজের বছর এখানে দেখুন আমি 5 বছর সিলেক্ট করলাম। তারপর কোম্পানির নাম, এটা আপনি যে কোনো একটা কোম্পানির নাম বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করেছি সাপ্তাহিক বেতন, এবং মাসিক বেতনের দিন আপনার কী বার পড়ে। ওকে, আপনার মাসে যে বেতনটা পড়ে সেটা কী বার পড়ে। তো আমি এখানে রবিবার সিলেক্ট করলাম, এবং আপনার বেতন কত টাকা সেটা আপনাকে এখানে দিতে হবে। তো তারপর এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ঋণের উদ্দেশ্য, খরচ অথবা ইলেকট্রিক পণ্য এবং চিকিৎসা এবং শিক্ষা, ঋণ পরিশোধ এবং অন্যদের ঋণ, এটা আপনি এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এটা আপনারা একটু মনে রাখবেন। তারপর এখানে দেখুন আপনি নিচের দিকে এসে অনুসরণ করেছে বলে অপশন পাবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার শিক্ষা দিতে হবে, হাউস স্টেট, আপনার হাউস, সিটি, শহর, এবং আপনার বাড়ির ঠিকানা, এটা আপনাকে অবশ্যই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি অ্যাড্রেস আমার বসিয়ে দিয়ে জাস্ট আমি আবার এখানে ক্লিক করলাম। এখন এখানে আরেকটি কথা, সম্পর্ক, নাম, ফোন নাম্বার, আপনাকে এখানে 3 থেকে 4টা ফোন নাম্বার এখানে ব্যবহার করতে হবে। অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখানে আপনার বন্ধুর পরিস্থিতি এবং আপনার জরুরি যোগাযোগের জন্য যে নাম্বারগুলো, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। তো আমরা এখন এটা কমপ্লিট করে দিচ্ছি। তো দেখুন লাস্টে এসে আপনাকে আপনার জিমেল এবং আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দিয়ে আপনাকে কিন্তু এখানে অনুসরণ করেছি বলে অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন প্রদানকারী বলে অপশন আসছে। প্রদানকারী যে আপনি কিসের মাধ্যমে ঋণটি নিতে চাচ্ছেন, বিকাশ অথবা নগদ। আমি সিলেক্ট করলাম বিকাশ। ওকে, আমি যে মোবাইল মানিব্যাগ নাম্বার বলে অপশন আছে, এখানে আপনার নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনাকে দেখাবে নিশ্চিত করুন বলে অপশন এখানে। তারপর এখানে দেখুন আপনাকে বলবে যে নাম্বারটি ঠিক আছে কিনা, এটা ভালোভাবে দেখে নিয়ে আপনি নিশ্চিত করুনে ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসে আপনার এনআইডির সামনের দিকের অংশের ছবি, এবং আপনার যে এনআইডির বিপরীত দিকের ছবি, এটা আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তারপর যখন আপনি অনুসরণে ক্লিক করবেন তখন আপনার কাছে বলবে যে আপনাকে আপনার ফেসের পপুলার একটি ফটো দিতে হবে। তো এটা আপনাকে অবশ্যই ক্লিয়ার একটি ফটো তুলে দিয়ে দিতে হবে। ওকে, তো আমরা এখন এটাও করে দিচ্ছি। আমরা দিয়ে দিছি এবং অনুসরণ করছি বলে অপশনে ক্লিক করলাম, এবং 59-68 সেকেন্ডের মতো আমাদের এখানে সময় নেবে। তো আমরা এই সময়টি অবশ্যই একটু ওয়েট করব এবং দেখব যে আমাদেরকে ওনারা ঋণটি
প্রোভাইড করে কি না। ওকে বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা যে তথ্যগুলো অবলম্বন করেছি। আপনারা যদি সঠিকভাবে তথ্য অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ঋণ নিয়ে নিতে পারবেন। সো ধন্যবাদ। আজকে আমরা হচ্ছে যে ভিডিওটা এতটুকুই রাখবো। তো একটু ওয়েট করি, দেখি পেমেন্টটা আসে কি না। ওকে, একটু সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। তো আমাদের কাছে আর মাত্র টাইম এখানে বাকি রয়েছে মাত্র 4 সেকেন্ড। এতেই আপনাকে হচ্ছে যে বলে দেওয়া হবে যে আপনি এটা পাবেন কি না। সো বন্ধুরা দেখুন, স্ট্যাটাস প্রত্যাখ্যান করে দিয়েছে। তো এতক্ষণ থেকে আমরা হচ্ছে যে যেটা হচ্ছে যে তথ্য পূরণ করেছি সেটা হচ্ছে যে সঠিক, হয়তো বা ওদের কোনো বিভ্রান্ত কোনো ভুল হয়েছে যার কারণে প্রত্যাখ্যান করে দিয়েছে। এই ধরনের প্রত্যাখ্যান যেন না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনি আগে এখানে কন্ট্যাক্ট করে দিতে পারেন। ওকে, এখানে কন্ট্যাক্ট করে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আপনার ঋণটি প্রত্যাখ্যান হবে না, ঋণ আপনাকে দিয়ে দেবে। সো ধন্যবাদ। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখি। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট